সাইদ আব্দুল্লাহ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কি দেখছেন আসলে জুলাই সনদ কি সুন্দরভাবে হবেই কিনা সবার ঐক্যমতের ভিত্তিতে? আমার মনে হয় যে রাজনীতিতে গত এক সপ্তাহের যে ধারা পরিক্রমা তার ভিত্তিতে আমি আশাবাদী হতে চাই। আশাবাদী হতে চাই এই জন্য, বর্তমান দেশের যে সেটেলমেন্ট, অনেক মানুষের অনেক মতামত থাকতে পারে, কিন্তু আমি সবসময় বলি এই সেটেলমেন্টটা মূলত সরকার তো বটেই, কিন্তু সরকার যেহেতু রাজনৈতিক কোনো সরকার না, এটা সবারই ঐক্যমতের সরকার, মানে অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি যে যেভাবেই বলুক না কেন, সবার যেহেতু এই সরকারটা থাকবে, এই ঐক্যমত আছে জন্যই কিন্তু সরকারটা আছে। একই সাথে রাজনৈতিক দলের যদি হিসাব করি তাহলে বিএনপি সবচেয়ে বড় দল, জামাতে ইসলামী আছে, নবগঠিত এনসিপি আছে এবং অন্যান্য যারা সিভিল সোসাইটির অংশ আছে তাদেরও তো একটা পলিটিক্যাল স্টেক আছে। অ্যাট দ্য সেম টাইম আর্মি, কারণ দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য আপনি কিন্তু তাদেরকে, ওই বিগত সরকার ওই যে নামালো রাস্তায়, আজ অবধি তারা আর যাইতে পারে নাই। সো এই সরকারটা টিকে আছে প্রত্যেকের মতামতের ভিত্তিতেই, এবং এই মতামতের জায়গাগুলো নিয়ে যখন সরকার এবং বিএনপির জায়গা থেকে, আমি মোটামুটি বলবো একটা রশি টানাটানির প্রতিযোগিতাটা শুরু হয়েছিল ইলেকশনকে কেন্দ্র করে। যেমন জামাত ইসলামের জায়গাটা এমন, তাদের কিন্তু ইলেকশনের ডেট নিয়ে ডিসেম্বর হলেও তারা খুশি, রোজার আগে হলেও তারা খুশি, এপ্রিলে হলেও তারা খুশি, এমনকি জুন পর্যন্ত হইলেও তারা খুশি। বিভিন্ন টাইমে যে স্টেটমেন্ট দেওয়া আছে এতে করে খুবই সুস্পষ্ট, ডিসেম্বর থেকে জুন যে টাইম ফ্রেমটা ছিল তার ভেতরে ইলেকশন হলে তাদের কোনো মাসেই আসলে সমস্যাটা নাই। বিএনপি বলছিল যে ডিসেম্বরেই ইলেকশন হইতে হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার করে জানানো হচ্ছিল যে ইট মে বি ইন ডিসেম্বর, বাট তাদের কাট অফ টাইম হলো জুন, এবং আদতে তারা ডিসেম্বরটাকে ফ্রেমিং না করে যত দূরে ঠেলা যায়। সো এই উভয় পক্ষ প্রত্যেকে কিন্তু ছাড় দিয়েছে। জুলাইয়ে আমাদের এই যে লন্ডন যে বৈঠকটা, সেটা সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার হলো বাংলাদেশের রাজনীতিতে বহুদিন পরে জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট ব্যাপারটা ব্যাক করেছে। মানে কোনো রাজনৈতিক সংকট আলোচনার টেবিলে বসে যে সমাধানটা করা যায়, এই কালচার তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকে এমন লেভেলে নিয়ে গেছে যে জায়গায় আসলে কোনো আলাপ আলোচনা সংলাপ কোনো কিছুর কোনো জায়গা ছিল না। বহুদিন পর একটা সংলাপের মাধ্যমে কি হলো, বিএনপি তাদের ডিসেম্বরের কাট অফ টাইম থেকে স্যাক্রিফাইস করে বলল ঠিক আছে, রোজার আগ পর্যন্ত মানে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত হইলে আমরা হ্যাপি। ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলছে জুন থেকে তারা প্রথমে চেপে এসে এপ্রিলে আসলো, এপ্রিল থেকে তারা বললো যে ঠিক আছে রোজার আগেও হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই, এই জন্য আমি কোনো কনক্লুসিভ রিমার্ক দিব না আনটিল অর আনলেস ইলেকশন কমিশন থেকে এটা ঘোষিত হবে। কিন্তু মোটামুটি একটা কিন্তু স্বস্তি নেমে এসেছে যে এই যে ছাড় দেওয়ার মানসিকতাটা তৈরি হয়েছে, এই ছাড় দেওয়ার মানসিকতাটাই গুরুত্বপূর্ণ। জুলাই নিয়ে একটা সনদ হোক, ঘোষণা হোক, কোনো কিছু হোক, সেটা আগানোর জন্য তো আস্থার জায়গায় যেতে হবে, এবং সেই আস্থার জায়গায় যে জামাত যে ইগনোর ফিল করছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হচ্ছে যে তারা যদিও ইগনোর ফিল করছে, যে কথাটা ভাইও বললেন যে ওই জায়গায় একটা যৌথ বিবৃতিটা নিয়েই হলো তাদের যে সংকটের জায়গাটা, কিন্তু এইটার সাথে জুলাই সনদ বলেন বা ইলেকশন বলেন, এই দুইটা জিনিস কিন্তু ডিরেক্টলি ইনভলভ না। যেমন ভাইয়া বলছিলেনই, ভাইয়ার কথাতেই আমি যেটা ধরে বলি যে আগামীকাল হয়তোবা নায়েবে আমির সাহেব যিনি আছেন উনি হয়তোবা জয়েন করতে পারেন বা কোনো বিবৃতি দিতে পারেন, তবে আমি আশা করব এই জায়গাটা যাতে একসাথে সবাই আবার বসতে পারেন। এক একজনের এক একটা পয়েন্ট থাকবে, যেমন বিএনপিরও তো কিছুদিন আগে পয়েন্ট ছিল, সালাউদ্দিন আহমেদ সাহেব খুব ক্লিয়ারলি বলেছেন 4 দিন যাবত তারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন, তারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই। হোয়ার অ্যাজ এনসিপি যাদের নিবন্ধনও নাই, ইউনূস সাহেব পদত্যাগ করবেন কি করবেন না যখন একটা ধোঁয়াশা তৈরি হলো, সুস্পষ্টভাবে আমি বলছি ওই দিনই নাহিদ ইসলাম ইউনূস সাহেবের সাথে দেখা করার সুযোগ পেয়েছেন, এবং আসার পরে নাহিদের মুখ থেকেও শোনা গেল ইউনূস সাহেব পদত্যাগ করতে পারেন। ওই দিন তো অন্য রাজনৈতিক দল তো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, বিএনপি পায় নাই, জামাতও সম্ভবত পেয়েছিল না, এটাই একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে আবার সবাই বসতে পেরেছে। সো এই ছোট্ট ছোট্ট আক্ষেপের জায়গা কিন্তু যদি টানা যায় প্রত্যেকটা রাজনৈতিক দলই দেখাতে পারে, কিন্তু যে মুহূর্তে রাজনীতিতে ইলেকশন কবে হবে এই আস্থার জায়গাটা ব্যাক করেছে, তখন কিন্তু অনেক সংকটই কেটে যেতে পারে বলে আমি মনে করি, এবং সেটা রিফ্লেকশন আমি আজকে দেখলাম।